আসসালামু আলাইকুম। এই ভিডিওতে অ্যাপয়েন্টমেন্টের সুখবর দিতে চাচ্ছি। এখন দেখেন পুরো দমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়ে গিয়েছে। আজকে 4টে অ্যাপয়েন্টমেন্টের মেসেজ আসছে এবং দুঃখের বিষয় হচ্ছে গিয়ে এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের মোবাইলে মেসেজ আসতেছে আর কিছু ইমেল আসতেছে। অনেক ইমেল আসতেছে না, শুধু মোবাইলে মেসেজ আসতেছে। তো ইতিমধ্যে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট দিয়েছি অ্যাপয়েন্টমেন্টের, যে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে আসে সেই বিষয়ে। তো আপনারা আমি যে 4টা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সেটা আমার হাতের করা ছিল, আমার প্রসেসিং করা ছিল। তো মানে প্রায় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকি। আর একটা সুখবর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমার প্রসেসিং করা ফাইলের মধ্যে প্রায় 30 থেকে 35টার মতো ভিসা পেয়েছে। আর এখনও এই যে 4টে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এরাও ইনশাল্লাহ ভিসা পাবে। এগুলো আমার জানা মতে যেগুলো আমাকে জানিয়েছে, এবং আমার অজানা সূত্রেও অনেকে ভিসা পেয়েছে, হয়তো আমাকে ফোন দেওয়ার প্রয়োজন মনে করে নাই। তারা তাদের ভিসা নিয়ে তারা ইতালি চলে গিয়েছে। তো একটা কথা হচ্ছে গিয়ে, এখন আপনারা অনেকে ধৈর্য হারাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। একটু অধৈর্য হবেন না, যে 4জন গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সংখ্যা বেড়ে গিয়েছে। আর এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে 100% ভিসা। এবং আমি এই ভিডিওতে ক্লিয়ার করব যে আপনারা কীভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো পেতে পারেন, আর এই মেলগুলো কবে করা ছিল সেগুলো আমি দেখাবো। এই যে মোবাইলে তার প্রমাণ রয়েছে আমার। আপনারা এই প্রথম বেশিরভাগই মেইলই করা ছিল এপ্রিল এবং মে মাসে। এপ্রিল এবং মে মাসে, এবং তার নভেম্বরে জমা ছিল, কিন্তু স্থগিত হওয়ার কারণে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট আসা সত্ত্বেও সে জমা দিতে পারেনি। আজকে মোবাইলের মেসেজ আসছে, ইওর অ্যাপয়েন্টমেন্ট ডাউন, আপনি পাসপোর্ট জমা দেওয়ার জন্য। এবং সে আজকে মেসেজ আসছে কালকে জমা দেওয়ার জন্য। তো চিন্তা করেন কি দ্রুততার সাথে মানুষকে মেসেজ দেয়, একদিন আগে জানিয়ে দেয় যে আগামীকালকে আপনার ডকুমেন্ট সহ পাসপোর্ট সহ জমা দেওয়ার জন্য, ইওর অ্যাপয়েন্টমেন্ট ডেট। তো এটা আসলে বড় একটা বিড়ম্বনার ব্যাপার। তাহলে যদি কারো মিস হয়ে যায়, অনেকে তো মেসেজ দেখেন না, মেসেজ ডিলিট করে দেন। তো এখন থেকে আপনারা কি করবেন, যাদের ইমেল করা রয়েছে, পূর্বে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন বা ইমেল করেছেন, বা আপনাদের পাসপোর্ট জমা রয়েছে, তাদের প্রত্যেকের ইমেল এবং মোবাইলের মেসেজ চেক করবেন। এখন থেকে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস সম্পূর্ণটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিবে। এবং আপনারা জানেন ইতিমধ্যে এখন যে অ্যাপয়েন্টমেন্ট যেগুলো দেয় সেগুলো 100% কিন্তু ভিসা দিয়ে দেয়। আর এখন অ্যাপয়েন্টমেন্ট আপনারা কীভাবে পাবেন, আর অ্যাপয়েন্টমেন্টগুলো কীভাবে দিচ্ছে? এখন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কোনো শহর ভিত্তিক নয়, কোনো সিরিয়াল ভিত্তিক নয়। এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছি, এগুলো জেনোভা, ভ্যানিস, তারপরে রাগুসা, এই যে 3-4টা শহরে, আর একটা নাম ভুলে গিয়েছি। হ্যাঁ, 3-4টা শহরের অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছি। এগুলো কালকে সবগুলো জমা হবে ইনশাল্লাহ ঢাকাতে, এবং এক সপ্তাহের মধ্যে আশা করা যায় ভিসাও পেয়ে যাবে 100%। কারণ এখন অ্যাপয়েন্টমেন্ট এগুলো চেকিং করেই কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্টগুলো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মানে ভিসা কনফার্ম এবং অরিজিনাল পাসপোর্ট জমা রাখবে। এখন যে যত অ্যাপয়েন্টমেন্টই পাবেন সেগুলো অরিজিনাল পাসপোর্ট জমা রাখবে, এবং আপনি ভিসা 100% পাবেন। এখন আসেন আসল কথায়, যে আপনার করণীয় কি, অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন, বা এই লোকগুলো অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পেলো। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মালিকের যাদের নুলস্তা সঠিক, নুলস্তা 100% অরিজিনাল, তারা কিন্তু ভিসা আজও কাহলোক পাবে। একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু আপনার এইটাও এনশিওর হইতে হবে যে আপনার নুলস্তার অরিজিনাল কিনা, এবং মালিক ঠিক আছে কিনা, মালিকের সকল ডকুমেন্ট আছে কিনা। তো এই যে মালিকের সকল ডকুমেন্ট আমার কাছে রয়েছে। এই মালিকের ডিক্লারেশন কাগজ, তারপরে কদিসে ফিসকালে, এবার আইডি কার্ড, তারপরে যে ট্যাক্সের ডকুমেন্ট, সব কিছুই কিন্তু মালিকের ওকে আছে, এবং ডিক্লারেশন কাগজ দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। আর এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছে, এগুলা 3টা হলে এগ্রিকালচার, একটা হলে স্পন্সার। তো আপনারা ইতিমধ্যে জানেন যে কোনো শহর ভিত্তিক কিছু নাই, কোনো সিরিয়ালও নেই। ইমেল কবে করেছেন এটা কোনো ব্যাপার না। এর আগেও আমি একটা বলেছিলাম যে ইমেল করেছে আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে বা আগস্ট মাসে, কিন্তু সে ফেব্রুয়ারিতে কিন্তু জমা দিয়েছে। তো ইমেলের কোনো সিরিয়ালও নাই। কিছু আছে এপ্রিল, কিছু আছে মের ইমেল, কিছু আছে অগাস্টের ইমেল, এভাবেই পাচ্ছে আউলা ঝাউলা। এবং আমি প্রতিনিয়তই পাচ্ছি, কিন্তু আজকে বেশি পরিমাণে পেলাম, সেজন্য আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার, সেজন্য আজকে জানিয়ে দিলাম। আমার হাত থেকে হিউজ পরিমাণ ইমেল আমি নিজেই করেছি, এবং এই প্রসেসিংগুলো আমি করে দিয়েছি। ইনশাল্লাহ সামনে যেগুলো আছে আরও অনেক জমা আছে আমার কাছে, এবং যদি বেশি পরিমাণ এভাবে পাই অ্যাপয়েন্টমেন্ট, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আসেন আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। যদি সম্ভব হয়, মালিককে যেন ইতালি যে পেপুত্তরার মাধ্যমে আপনার ফাইলগুলো প্রসেসিং করা হয়েছে, যে পেপুত্তরার আন্ডারে আপনি পড়েছেন, সেই পেপুত্তরাতে যেন মেইল করে মালিকের সকল ডকুমেন্ট, আপনার নুল্লস্তা, আপনার পাসপোর্ট, মালিকের আইডি কার্ড, মালিকের ট্যাক্স ডকুমেন্ট, ডিক্লারেশন পেপার,
ডিক্লারেশন পেপারে কী লেখা থাকে সেটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানাবো আপনাদের জন্য, ইটালিয়ান ভাষায়, এবং মালিকের সিগনেচার থাকবে ডিক্লারেশন পেপারে। এই ডকুমেন্টগুলো নিয়ে মালিকের সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে পারে, অথবা সে মেইলের মাধ্যমে, উকিলের মাধ্যমে কিন্তু পাঠাইতে পারে। এখানে পেপুত্তারা যে ইমেল নাম্বারটা আছে ওটা জানে, উকিলরা অথবা মালিকরা জানে, ওখান থেকে মেইল করলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো পাবেন অথবা ভিসা পাবেন। অ্যাপয়েন্টমেন্ট মানে ভিসা, এটা বুঝতেই পারতেছেন। যতবার আমি অ্যাপয়েন্টমেন্ট কথা উল্লেখ করবো এখন বর্তমান এই ভিডিওতে, মনে করবেন ভিসা 100%, কারণ এখন যেগুলো অ্যাপয়েন্টমেন্ট পাবেন ওগুলোই ভিসা পাবেন। তো এইটা ছিল তথ্যবল ভিডিও, এবং যদি কোনো কিছু বোঝার সমস্যা থাকে বা কোনো ইনফরমেশন জানার তথ্য আপনার জানার থাকে, অথবা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো নুলস্তা, যাদের যদি 25 সালের দিকে নুলস্তা উঠে থাকে, অবশ্যই মেইল করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর কমেন্টস বক্সে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। কেউ ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, ভয়েস দিবেন। প্রত্যেকটা ভয়েসের উত্তর কিন্তু আমি দিয়ে থাকি। তো এইটাই ছিল এই ভিডিও। তারপর যদি কোনো কিছু ইনফরমেশন গ্যাপ থাকে কমেন্টসে জানাবেন, আমি কমেন্টসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। অবশ্যই সুখবরটা দেওয়ার ছিল, সামনে আরও সুখবর আসলে আমি আমাদের জানিয়ে দেবো। একটা সবসময় আমি যে পোস্টগুলো করে থাকি এগুলো 100% অথেন্টিকেশনের মাধ্যমে করে থাকি, যেগুলো আমি নিজে কাজ করি অথবা বিশ্বস্ত সূত্রে খবরগুলো পাই, সেগুলো কিন্তু আমি পোস্ট আকারে প্রেরণ করে থাকি, যদি আমি ভিডিও বানানোর সময় নাও পাই। তো এটাই ছিল আজকে আমার ইম্পর্টেন্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এই পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।